দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস। হ্যাঁ, এই একটি রহস্য কোটি কোটি মানুষকে দিয়েছে সুখ, শান্তি, আনন্দ, ধন সম্পদ এবং সাফল্য। শুধু তাই নয়, মানুষ যা চায় তা পাওয়ার সামর্থ্য করে দিয়েছে এই একটি পদ্ধতির ব্যবহারের মাধ্যমে। বন্ধুরা, আপনি আপনার চারপাশে লক্ষ্য করলে দেখবেন কিছু মানুষ খুব সফল এবং কিছু মানুষ অসফল। কিছু মানুষের মনের জোর খুব বেশি। আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার মা বাবা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, কিন্তু আপনি তা পারেন না। এমন অনেক মানুষ দেখবেন যারা সহজে ক্লান্ত হয় না এবং যে কোনো কাজ খুব মনোযোগ সহকারে করে। এখন প্রশ্ন হলো, কিভাবে তারা এগুলো করে? তারাও কিন্তু আপনার মতো সাধারণ মানুষ, তবে তারা এত মানসিক শক্তি পায় কোথা থেকে? এর মূল কারণ হচ্ছে এই সমস্ত মানুষজন জানে কিভাবে তাদের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে হয়, তাকে দিয়ে কাজ করাতে হয়। আর আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করবেন এবং তাকে দিয়ে আপনার জন্য কাজ করাবেন। অবচেতন মনের শক্তি সম্পর্কে বোঝানোর জন্য আমরা ডক্টর জোসেফ মরফির লেখা বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ডের সাহায্য নিয়েছি। ডক্টর জোসেফ মরফির লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড বইটিতে অবচেতন মন সম্পর্কে এবং তার কার্যাবলী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সেখান থেকেই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আমরা আজ আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের নিবেদন। আপনারা দেখছেন পজিটিভ সময় ইউটিউব চ্যানেল। জীবন বদলে দেওয়া ভিডিও সবার আগে পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। বুক সামারি অফ দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে অবচেতন মন কি এবং কিভাবে তা কাজ করে। অবচেতন মন কি? আমাদের মনের দুটি অংশ, চেতন মন এবং অবচেতন মন, কনশাস মাইন্ড অ্যান্ড সাবকনশাস মাইন্ড। এই বিষয়টি একটু ভালোভাবে বুঝুন। আমরা সবাই স্বচক্ষে বা টিভির পর্দায় জলে ভাসমান আইসবার্গ অর্থাৎ বরফের খণ্ড দেখেছি, যার কেবলমাত্র 10 ভাগ জলের উপরে থাকে, বাকি 90 ভাগ জলের নিচে থাকে। ঠিক একই রকম কথা আমাদের মনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের মনের কেবলমাত্র 10 ভাগ হল চেতন মন, যা আমরা সরাসরি ব্যবহার করি এবং ঘুমানোর পর তা নিষ্ক্রিয় হয়ে যায়। বাকি 90 ভাগ হল অবচেতন মন, যা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না এবং তা 24 ঘন্টা কাজ করে। এমনকি আমরা যখন ঘুমাই তখনও কাজ করে। আমাদের চেতন মন যুক্তিপূর্ণ। চেতন মন আমাদেরকে লজিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করে, আমাদের সাথে তর্ক করে এবং কোনো কিছু করার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অবচেতন মন আমাদের মনের সেই অংশ যার সম্পর্কে আমরা খুব একটা জানি না। অবচেতন মন আমাদেরকে প্রশ্ন করে না, তর্ক বিতর্ক করে না, কিন্তু আপনার বিভিন্ন কাজ, অনুভব ও বিভিন্ন ইমোশনাল বিষয়ে গভীর প্রভাব বিস্তার করে। এক কথায় অবচেতন মন আমাদের একটা বাচ্চা ছেলের মতো, যে কোনো যুক্তিতর্কের ধার ধারে না এবং নিজের ইচ্ছে মতো কাজ করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, অবচেতন মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? অনেক সময় আমরা নিজেদের মোটিভেট করার জন্য বিখ্যাত মানুষ যেমন স্বামী বিবেকানন্দ, গৌতম বুদ্ধের জীবনী, বিজনেসম্যান, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, স্বাধীনতা সংগ্রামী যেমন মহাত্মা গান্ধী বা কোনো শিক্ষাবিদ যেমন সর্বোপরি রাধাকৃষ্ণর জীবনী পড়ি। জীবনের প্রথম দিকে তারাও আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। তাদের সাফল্যের প্রধান কারণ হলো তারা জানত কিভাবে নিজেদের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাকে দিয়ে কাজ করাতে হবে। সর্বপ্রথম তারা একটি লক্ষ্য ঠিক করতেন। লক্ষ্য নির্ধারণ করা হলে আপনি যা করতে চান সে সম্পর্কে অবচেতন মনকে স্ট্রং কমেন্ট বা নির্দেশ দেওয়া হতো। স্মার্ট আইডিয়া 1, স্টার্ট টকিং টু ইউর সাবকনশাস মাইন্ড। অবচেতন মনের সাথে কথা বলা শুরু করুন। আমাদের অবচেতন মনকে আমাদেরকে বলতে হবে আমরা কি চাই। দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড বইটির লেখক ডক্টর জোসেফ মরফি বলেন, অবচেতন মনকে আমাদের সবসময় নিজেদের বন্ধু হিসেবে ভাবা উচিত। ডক্টর জোসেফ মরফি বলেন, আপনি তার সাথে বন্ধুর মতো কথা বলুন। তাকে বলুন আপনি কি চান, ভবিষ্যতে কি করতে চান। যেহেতু অবচেতন মন সবসময় আমাদের মধ্যে থাকে, সেজন্য সবসময় সে আমাদেরকে সাহায্য করবে। এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এই উদাহরণটি লক্ষ্য করুন। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের সকালে উঠতে দেরি হয়। এজন্য
আমরা আমাদের বাবা মাকে বা যারা বাড়ির বাইরে থাকে তারা বন্ধুদেরকে বলে রাখে সকালে ঘুম থেকে ডাকার জন্য। এখন এই কথাটি অন্যদেরকে না বলে মনে মনে নিজেকে বলুন, অর্থাৎ আপনার অবচেতন মনকে বলুন, আমাকে সকাল 6টার সময় ডেকে দিও। এই পদ্ধতিটা একদিনে কাজ করবে না, এর জন্য আপনাকে কিছুদিন অনুশীলন করতে হবে এবং অবচেতন মনের সাথে কথা বলতে হবে, কারণ বন্ধু থেকে ভালো বন্ধু হওয়ার জন্য কিছু সময় প্রয়োজন। এইভাবে অনুশীলন করতে করতে যখন আপনার অবচেতন মন আপনার ভালো বন্ধু হয়ে যাবে, তখন আপনি যা খুশি তাই অর্জন করতে পারবেন। স্মার্ট আইডিয়া 2, নেভার সে এনিথিং নেগেটিভ টু সাবকনশিয়াস মাইন্ড। অবচেতন মনকে কখনো খারাপ কথা শেখাবেন না। অবচেতন মন কখনো আপনার সাথে তর্ক করবে না, কখনো আপনাকে জিজ্ঞেসও করবে না কেন আমি এটা করব। অর্থাৎ আপনি তাকে কোনো কাজ যেভাবে করতে বলবেন সে ঠিক সেভাবেই করবে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য নিজের উদাহরণটি দেখুন। ধরুন আপনি একটি বাইক চালাচ্ছেন, এক সময় দেখলেন রাস্তাটার সামনে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন আপনার ইচ্ছে হলে আপনি ডান দিকে যাবেন নাকি বাঁ দিকে যাবেন। ঠিক একই রকম আপনার অবচেতন মন। এক্ষেত্রে আপনি চালক এবং আপনার বাইক হলো অবচেতন মন। আপনি যেদিকে খুশি তাকে সেদিকে নিয়ে যেতে পারবেন। বাইক যেমন চালকের উপর নির্ভরশীল, ঠিক একই রকম ভাবে আপনার অবচেতন মন আপনার উপর নির্ভরশীল। এজন্য অবচেতন মনকে কখনো নেগেটিভ কথা শেখাবেন না, যেমন আমি এটা করতে পারবো না, এই কাজটা আমার জন্য নয়, আমার দ্বারা হবে না ইত্যাদি। আপনি মনে করছেন আপনি এগুলো ভাবছেন, আসলে পরোক্ষভাবে আপনি আপনার অবচেতন মনকে এই কথাগুলো বলছেন। আপনার এই ধরনের কথা ভাবা মাত্রই আপনার অবচেতন মন তার সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে এবং সে এমনভাবে কাজ করবে যেন আপনি কোনোদিনও সেগুলো না পান। অতএব অবচেতন মনকে ঋণাত্মক কথা না শিখিয়ে তাকে ভালো কথা বলুন, নতুন আইডিয়া ক্রিয়েট করুন এবং তাকে নিয়ে ভাবুন। ভালো বন্ধু হওয়ার জন্য আপনার জন্য সেই একই বিষয় নিয়ে ভাববে এবং আপনাকে আরও নতুন নতুন সৃজনশীল আইডিয়া দেবে। মনে রাখবেন, আমরা যখন ঘুমাই তখন অবচেতন মন কাজ করে। স্মার্ট আইডিয়া 3, বিলিভ ইন দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। অবচেতন মনের শক্তিকে বিশ্বাস করুন। অবচেতন মনকে দিয়ে কাজ করানোর জন্য সর্বপ্রথম আপনাকে অবচেতন মনের শক্তিকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন অবচেতন মন বলে কিছু আছে, তবে সে আপনার জন্য কাজ করবে না। এজন্য অবচেতন মনের শক্তিকে প্রবল বিশ্বাস রাখুন। স্মার্ট আইডিয়া 4, অলওয়েজ গিভ পজিটিভ সাজেশন টু সাবকনশিয়াস মাইন্ড। অবচেতন মনকে সবসময় ধনাত্মক মতামত দিন। অবচেতন মনকে দেওয়া আপনার একটি মতামত আপনার জীবন পাল্টে দিতে পারে। সেটা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য ভালো বা খারাপ। ঠিক বুঝতে পারলেন না আমি কি বলছি? এই উদাহরণটি ভালোভাবে লক্ষ্য করুন। মনে করুন আপনি সারাদিন কাজ করে বাড়িতে এসেছেন, প্ল্যান করেছেন ফ্রেশ হয়ে মাঠে ফুটবল খেলতে যাবেন। সারাদিন কাজ করেও আপনি বেশ চনমনে অনুভব করছেন। ঠিক সেই সময় আপনার বন্ধু যে আপনার সাথে দেখা করতে এসেছে সে আপনাকে বলল, আরে ভাই, সারাদিন কাজ করে তো তোকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, আজ মনে হয় প্রচুর কাজ করেছিস তাই না? আপনার বন্ধু আপনার এই মতামতগুলি দিল। এই ধরনের মন্তব্য আপনাকে যুক্তি দিয়ে আপনার বন্ধুর কথাগুলো বিবেচনা করতে হবে। মনে মনে বলতে হবে, আমি একদমই ক্লান্ত নই, আমার মধ্যে এখনো প্রচুর এনার্জি আছে, আমি দিব্যি ফুটবল খেলতে পারবো। আপনি যদি এখন যুক্তি দিয়ে না ভাবেন, তবে আপনার বন্ধুর দেওয়া মতামত আপনার অবচেতন মন তৎক্ষণাৎ গ্রহণ করবে এবং আপনি সত্যি খুব ক্লান্ত অনুভব করবেন। আপনার অবচেতন মন আপনাকে ভাবতে বাধ্য করবে, এই তো আজ প্রচুর কাজ করেছি, প্রচুর খাটনি হয়েছে, থাক আজ ফুটবল খেলতে যাব না। আপনাকে বুঝতে হবে আপনার চেতন মন এবং অবচেতন মন মিলেমিশে কাজ করে। বাইরে থেকে যে সমস্ত মতামত আপনাকে দেওয়া হয় তা প্রথমে আপনার মন সেটা গ্রহণ করে এবং যুক্তি দিয়ে বিচার করে। তারপর আপনার চেতন মন সেই মতামতগুলোকে যুক্তি দিয়ে বিচার করে। সন্তুষ্ট হলে তা আপনার অবস্থান মনের কাছে পাঠিয়ে দেয়। উদাহরণ হিসেবে ভাবুন, আপনার পরিবারের কেউ আপনাকে বলল, তোর দ্বারা এই কাজটা হবে না। এখন আপনার চেয়ে তার মন যদি এই কথাটি মেনে নেয় এবং কাজটি না করতে পারার কারণ খুঁজতে থাকে, তবে সে মোটামুটি আপনার অবচেতন মনের কাছে পাঠিয়ে দেবে এবং অবচেতন মন এরকমভাবে গ্রহণ করেই নেবে। কারণ আমরা আগেই জেনেছি অবচেতন মন কোনো কিছু যুক্তি দিয়ে বিচার করে না। ফলস্বরূপ আপনি কখনোই কাজটি করতে পারবেন না। কিন্তু আপনার চেতন মন যদি ভাবতে শুরু করে, কেন আমি কাজটি করতে পারবো না, আমি পারবো, তবে একই মতামত চেতন মন অবচেতন মনের কাছে প্রেরণ করবে
এবং আপনার অবচেতন মন সেই কাজটি করার বিভিন্ন উপায় এবং কৌশল খুঁজতে শুরু করবে। ঘরের সামনের মানুষটি আমাদের সম্পর্কে কি বলছে তার গভীর প্রভাব পড়ে আমাদের উপর। এজন্য কেউ আপনাকে নেগেটিভ কথা বললে সাথে সাথে পজিটিভ চিন্তাভাবনা করা শুরু করুন এবং একসময় তা অভ্যাসে পরিণত করুন। আপনাকে শুধু বলতে হবে, হ্যাঁ আমি পারবো, এই কাজটি শুধু আমার দ্বারাই হবে। এর ফলে আপনার চেতন মন ঠিক একই বার্তা আপনার অবচেতন মনকে প্রেরণ করবে এবং সেই কাজটি করার জন্য হাজার হাজার উপায় বের করবে। স্মার্ট আইডিয়া 5, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হিলিং। শরীর এবং মনের উপর প্রভাব। আপনার অবচেতন মন আপনাকে শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও সুস্থ করে তুলতে সক্ষম। প্রাচীন যুগে ডাক্তারের সংখ্যা খুবই কম ছিল, তবুও মানুষ বড় বড় অসুখ থেকে বেঁচে যেতেন। কিন্তু কিভাবে? দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বইটির লেখক ডক্টর জোসেফ মরফি বলেন, পুরনো যুগের মানুষ অসুস্থ হলে মসজিদ, মন্দির বা চার্চে যেতেন, সাধু সুফিদের কাছে যেতেন, যারা তাদের বিভিন্ন ধরনের তাবিজ, আংটি দিতেন এবং বলতেন এগুলো ব্যবহার করলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আশ্চর্যজনকভাবে তারা সুস্থ হয়ে উঠত। সাধু সন্তরা রোগীদের মনে এই কথাটি গেঁথে দিতেন যে এই তাবিজ ব্যবহার করলে তারা সুস্থ হয়ে যাবে। এই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে কোনো ম্যাজিক নেই। এই কথাগুলো কেবলমাত্র তাদের অবচেতন মনকে শেখানোর জন্য বলা হতো এবং অবচেতন মন তা মেনে নিয়ে তাদেরকে সুস্থ করে তুলত। কিন্তু বর্তমান যুগে এই পদ্ধতিগুলো কাজ করে না, কারণ আমরা আমাদের অবস্থার মধ্যে শিখিয়ে দিয়েছি যে এই বিষয়গুলো সব অন্ধবিশ্বাস। আমরা অবচেতন মনকে জানিয়ে দিয়েছি ওষুধ না খেলে রোগ সারবে না, যার জন্য পুরনো পদ্ধতি কাজ করে না। কিছু মানুষ আজও এসব প্রাচীন পদ্ধতিতে বিশ্বাস করে। উদাহরণস্বরূপ, আমি আমার নিজের দাদুর কথা আপনাদের বলছি। আমার দাদুর পায়ে বাতের ব্যথা ছিল, ঔষধ খেয়েও সেই ব্যথা সারে না। তিনি বিশ্বাস করেন তার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে যে দেবতা বা শিব বড় পুকুর আছে, সেই পুকুরে স্নান করলে বাতের ব্যথা সেরে যাবে। প্রতি বছর শীতকালের প্রারম্ভের সাথে সাথে তার বাতের ব্যথা শুরু হয়। ব্যথা শুরু হওয়া মাত্রই তিনি সেই পুকুর থেকে স্নান করে আসেন এবং আশ্চর্যজনকভাবে তার ব্যথা সেরে যায়। তিনি তার অবচেতন মনকে এভাবেই শিখিয়েছেন যে যেটা আমাদের মতো একবিংশ শতাব্দীর মানুষের কাছে কুসংস্কার। স্মার্ট আইডিয়া 6, আজকের সবথেকে গুরুত্বপূর্ণ কথা, বিলিভ ইন ইয়োরসেলফ। নিজের উপর বিশ্বাস রাখুন। আজ থেকে 200 বছর আগে কেউ ভাবেনি যে মানুষ একদিন আকাশে উড়বে, কিন্তু 2 জন মানুষ তা মনে মনে বিশ্বাস করেছিল, যার ফলস্বরূপ মানুষ এরোপ্লেন চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা উড়ে যাচ্ছে। একই কাহিনী স্মার্টফোনের ক্ষেত্রে দেখুন। আমরা দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে কথা বলছি। দুনিয়ার এক প্রান্তে হওয়া খেলা ঘরে বসে দেখছি। এরকম হাজার হাজার উদাহরণ আছে। এজন্য সব থেকে আগেই আমাদের নিজের উপর বিশ্বাস তৈরি করা প্রয়োজন এবং একবার সেটা করতে পারলে সবকিছু সম্ভব হবে। আমাদের বিশ্বাস আপনারা আপনাদের জীবনে আজ থেকে এই নিয়মগুলি অ্যাপ্লাই করবেন। সেই সাথে আজকের ভিডিওটি শেষ হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।